দেখা যায় কিনা বলো। হ্যালো, দেখা জি যাচ্ছে? স্যার। জি স্যার। তাহলে আমরা রেকর্ড করি। Recording in আচ্ছা progress. দেখো, মোডস অফ ফেলিউর অফ ফাইনাইট স্লোপ। ফাইনাইট স্লোপের ফেলিউর কি ধরনের হবে? আমরা ইনফাইনাইট স্লোপের ফেলিউর ছিল গ্রাউন্ড সারফেসের প্যারালাল, আর তোমার ফাইনাইট স্লোপ যদি হয়, মানে যেটা হাইট লিমিটেড, হাইট তুমি মেজার করতে পারো, সেই ক্ষেত্রে মোডস অফ ফেলিউর কি ধরনের হয়? তিন ধরনের ফেলিউর হয়, আমি ছবি দেখাচ্ছি, দেখো। এইটা হচ্ছে স্লো ফেলিউর, কেমন? এরপরেরটা হচ্ছে শ্যালো স্লো ফেলিউর, এরপরটা হচ্ছে বেস ফেলিউর। এই তিন ধরনের ফেলিউর হয়, এগুলোর ক্যারেক্টারিস্টিক্সটা দেখো। স্লো ফেলিউর অর্থাৎ স্লোপটা ফেল করবে, এখানে এই স্লোপটা, এই যে পুরো স্লোপটা ফেল করবে, এখানে স্লোপটা ফেল করবে। স্লো ফেলিউরকে দুই ধরনের আছে, একটা হচ্ছে টো সার্কেল, একটা হচ্ছে স্লোপ সার্কেল। টো সার্কেলটা কখন হবে? যখন এই যে ফার্ম বেজ অর্থাৎ একটা হার্ড লেয়ার যদি এই যে বেস, এটাকে বেস বলা হয়, এই বেস থেকে নিচে থাকে, কেমন? এবং এই যে ফেলিউর সারফেসটা, এটা হচ্ছে আর্ক অফ এ সার্কেল, মানে একটা সার্কেলের আর্ক, সেটা যদি টো থেকে শুরু হয়, কেমন, তাহলে এটাকে হবে টো সার্কেল। আর যদি ফার্ম বেসটা বেজের সাথে মিশে যায়, তখন তোমার এই সার্কেলটার এই পয়েন্টটা তখন স্লোপের থেকে শুরু হয়, টো থেকে না, এই জন্য একে বলে স্লোপ সার্কেল। এবং এটা স্লোপ থেকে শুরু হবে, ফার্ম বেসকে স্পর্শ করে যাবে ট্যানজেনশিয়ালি। তাহলে দুই ধরনের স্লোপ ফেলিউর, একটা হচ্ছে টো সার্কেল আর একটা হচ্ছে স্লোপ সার্কেল। এটা নির্ভর করবে কিসের উপরে? ফার্ম বেজের পজিশনের উপরে। ফার্ম বেজ যদি বেজ থেকে নিচে হয় টো সার্কেল, আর বেজের সাথে যদি লেগে যায় তাহলে এটা হবে স্লোপ সার্কেল। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে হচ্ছে যদি স্লোপের, এই যে পুরোটুকু তো স্লোপের একটা পার্শিয়াল অংশ, মানে উপরের অংশ বা নিচের অংশ যদি ফেল করে, তাহলে আমরা বলবো শ্যালো স্লোপ ফেলিউর। তারপরে হচ্ছে বেস ফেলিউর। বেস ফেলিউরটা হচ্ছে এখানে দেখো, স্লো ফেলিউরটা আগের ক্ষেত্রে হয় এই টোতে ছিল, নয় স্লোপের পয়েন্টে ছিল। এখন কিন্তু এটা টোতে না, এটা এর থেকে একটু সামনে চলে আসছে, অর্থাৎ বেজের কিছু অংশ নিয়েও ফেল করবে। এবং এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ফার্ম বেসটা বেস থেকে নিচে থাকবে, এবং তোমার ফেলিউর সারফেসটা টো থেকে সামনে থাকবে সার্টেন ডিস্টেন্স, কেমন? এবং এটা ফার্ম বেসকে টাচ করে যাবে, এবং এটা সার্কুলার আর্ক হবে। আরেকটা স্পেশালিটি হলো, এই যে সার্কেলটা, এটা সেন্টারটা হবে এই যে হাইট, স্লোপ হাইটের এই পয়েন্ট, এবং ফেলিউর সারফেসের এই পয়েন্ট, এইটার যে ডিস্টেন্সটা, তার মধ্যখানে এটা লোকাস থাকবে। অর্থাৎ এদিকে এল, এই লাইনের মধ্যে এই ওটা থাকতে পারে, হয় এখানে থাকবে, নয় এখানে থাকবে, না এখানে থাকবে, যে কোনো একটা জায়গায়। এই জন্য এটা অনেক সময় মিড পয়েন্ট সার্কেল বলা হয়। তাহলে এই তিন ধরনের ফেলিউর হবে, একটা হচ্ছে স্লোপ ফেলিউর, দুইটা টো এবং স্লোপ সার্কেল, শ্যালো স্লোপ ফেলিউর, আর একটা হচ্ছে বেস ফেলিউর। এখন আসো, এই যে ফাইনাইট স্লোপ আমরা কিভাবে অ্যানালাইসিস করব? ফাইনাইট স্লোপ অ্যানালাইসিস করার মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাস প্রসিডিউর, আর একটা হচ্ছে মেথড অফ স্লাইসেস। মাস প্রসিডিউর হচ্ছে এইখানে যে স্লোপটা দেখতেছি ফেলিউর লাইনে, এই যে পুরোটুকু, এটা যদি আমরা, আচ্ছা তোমাকে আমি ওই পরের ছবিতে দেখাই, এখানে যেহেতু নোটেশন নাই, পরের ছবিতে দেখো মাস প্রসিডিউর কি জিনিস। এই যে এ বি সি ডি ই এ, এইটুকু হলো সয়েল, এটা হলো ফেল করবে। তাহলে এই যে সয়েলের পোর্শনটা, এটা যদি পুরোটুকু আমি একটা ইউনিট কনসিডার করি, তখন এটা হলো মাস প্রসিডিউর, ইউনিট কনসিডার করে অ্যানালাইসিস করলাম। আর যদি একে আমি বিভিন্ন ভার্টিক্যাল স্লাইসে ভাগ করে নিই, যেমন এখানে একটা ভার্টিক্যাল লাইন দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, মানে এই জিনিসটাকে পুরোটাকে আমার সুবিধা মতো 4টা 5টা 6টা এরকম
স্লাইসে ভাগ করে নিব, ভাগ করা পাউরুটি যেরকম স্লাইস থাকে ওই রকম ভাগ করে প্রত্যেকটা স্লাইসের ইন্ডিভিজুয়াল স্টেবিলিটি অ্যানালাইসিস করে ওটা সামেশন করে আমরা ফ্যাক্টর অফ সেফটির কি বলে ইকুয়েশন বের করব, সেটা হচ্ছে মেথড অফ স্লাইস। তাহলে এই কথাগুলো এইখানে বলা আছে যে মাস প্রসিডিউর কি, একটা ইউনিক সয়েল ধরে করতে হবে এবং ওই সয়েলটা হতে হবে হোমোজেনিয়াস, একই ধরনের সয়েল হতে হবে। আর এইখানে বিভিন্ন ধরনের সয়েল থাকলেও করা যায় এবং ওয়াটার প্রেসার থাকলেও সেটা কনসিডার করা যায়। এটা হলো মেথড অফ স্লাইস, আমরা পর্যায়ক্রমে পড়বো। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে মাস প্রসিডিউর উইথ হোমোজেনিয়াস ক্লে সয়েল উইথ পাই সমান 0, অর্থাৎ পিওর ক্লে সয়েল যেখানে কোনো সি এর কন্ট্রিবিউশন নাই, পাই ইজ ইকুয়াল টু 0, এবং সেই ক্ষেত্রে আমাদের শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন হচ্ছে টাউ এফ ইজ ইকুয়াল টু সি ইউ, এবং এটা বলে আনড্রেন শিয়ার স্ট্রেংথ ইজ ইকুয়াল টু কিউ ইউ বাই 2, অর্থাৎ আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের হাফ, যেটা আমরা পড়ে আসছি। তাহলে এখন দেখো এটা অ্যানালাইসিসটা কিভাবে হবে। অ্যানালাইসিসটা দেখো, এইখানে আমরা AED একটা ট্রায়াল ফেলিউর সারফেস ধরছি এবং এইখানে যে সয়েল মাসটা আছে AB তারপরে CDEA, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। এই যে সেন্টার থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনে এই পোর্শনটাকে ওয়েটটাকে আমরা W2 বলতেছি, কোন পোর্শন ABFEA, আরেকটা হচ্ছে FCDEF, এটাকে বলতেছি W1, এবং এই দুইটার ডিস্টেন্স এই যে এই লাইন থেকে এটা L1 এটা L2, ঠিক আছে। এটা হচ্ছে W1 ওয়েট নিচের দিকে কাজ করবে, এই W2 এদিকে কাজ করবে, এবং এর লোকেশন লাইন অফ অ্যাকশন হচ্ছে L2 L1 ফ্রম সেন্টার O, এবং এই স্লিপ সার্কেলটার রেডিয়াস হচ্ছে R, এটা সেন্টারে থিটা অ্যাঙ্গেল সাবটেন্ড করে। এখন এখানে কি কি ফোর্স কাজ করে, এখানে ফোর্স কাজ করবে ইটার ওয়েট, এবং এই সারফেসে স্লাইডিং সারফেসে সয়েলের শিয়ার স্ট্রেন্থ মানে কোহেশন কাজ করবে। শিয়ার স্ট্রেন্থ যেহেতু 5 শুধু কোহেশন কাজ করবে। তাহলে এই কোহেশনটা হচ্ছে সিডি ডেভেলপ কোহেশন। আমরা যেহেতু একটা ফেলিউর সারফেস ধরছি, এটা ম্যাক্সিমাম হতেও বা হবে না, তাহলে এই জন্য আমরা একে বলতেছি সিডি। এটা কাজ করবে এট এ ডিস্টেন্স আর ফ্রম সেন্টার ও। তাহলে এখানে ড্রাইভিং মোমেন্ট কি, মানে কোনটা এই স্লাইডটাকে ফেল করতে চাবে, এই যে এই এদিকে ফেল করতে চাবে আর এটা রেজিস্ট করবে। তো ফেল করবে কোনটা, W1 ইন্টু L1, এটা হচ্ছে এই ডিরেকশনে ক্লকওয়াইজ মুভমেন্ট, W2 L2 হলো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। তাহলে নেট ড্রাইভিং ফোর্স হচ্ছে W1 L1 মাইনাস W2 L2, এটা হচ্ছে ড্রাইভিং রেজিস্ট্যান্স। আর রেজিস্টিং মোমেন্ট কোনটা, এই যে এটা কাউন্টার ক্লকওয়াইজ এটা হবে যে এটাকে জায়গায় বসে রাখতে, এটা যেন ফেল না করে, এটা হলো সিডি মাল্টিপ্লাইড বাই আর। এইখান থেকে যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ড্রাইভিং মোমেন্ট ইজ ইকুয়াল টু রেজিস্টিং মোমেন্ট। তাহলে সেইখান থেকে দেখো আমি যে কথাগুলি বলছি, যেটা হলো ড্রাইভিং মোমেন্ট, আমার হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, এই রেজিস্টিং মোমেন্টটা হচ্ছে সিডি মাল্টিপ্লাইড বাই AED, অর্থাৎ এই আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা হচ্ছে R ইন্টু থিটা, এবং সেটাই এখানে দেওয়া আছে R ইন্টু থিটা ইন্টু 1 হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স টু দ্য ব্ল্যাকবোর্ড, মাল্টিপ্লাইড বাই R হলো লিভার আর্ম, এটা হচ্ছে সিডি R স্কোয়ার থিটা। তাহলে এই দুইটা তোমাকে ইকুয়েট করতে হবে, ইকুইলিব্রিয়াম রাখতে হবে, কারণ ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ক্রিটিক্যাল। তাহলে এখানে দেখো ইকুইলিব্রিয়াম MR সমান MD, সেখান থেকে তুমি সিডির একটা এক্সপ্রেশন পাবা, W1 L1 minus W2 L2 divided by R square theta. এখানে W1 L1 L2 W2 R theta all known to get CD, আর CD যখন পেয়ে যাবা CU টা তুমি ল্যাব থেকে পাবা, তো CU ডিভাইডেড বাই CD দিলে তুমি ফ্যাক্টর অফ সেফটি পাবা কোষের জন্য, যে ফেলিউর সারফেসটা তুমি সিলেক্ট করছো ট্রায়াল সেটার জন্য। এরপরে আসো, এখন সেটাই তো তোমার ক্রিটিক্যাল ফ্যাক্টর অফ সেফটি হবে না। ক্রিটিক্যাল ফ্যাক্টর হবে যখন সিডিটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সিইউটা সমান রেশিওটা যখন সিইউ বাই সিডি রেশিও যখন মিনিমাম হবে, তখন সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, কয়েকটা ট্রায়াল দিতে হবে।
ট্রায়াল দিয়ে যেটা মিনিমাম সেটা বের করতে হবে। এছাড়া ওই ট্রায়াল বাদে, ট্রায়াল ছাড়া একটা প্রসেস আছে, সেটা হচ্ছে ফেলিনিয়াস মেথড। সেইখানে ওরা বলতেছে তুমি যদি ক্রিটিক্যাল সার্কেল বের করতে যাও তখন এই সূত্র দিয়ে আসবে যে সিডি ইজ ইকুয়াল টু গামা এইচ এম, এমটাকে বলা হচ্ছে স্টেবিলিটি নাম্বার, এটা হচ্ছে নন ডাইমেনশনাল ফ্যাক্টর। তোমার সিডি গামা এইচ, এইটার থেকে এম জানা থাকলে এটা বের করতে পারবা, সেখান থেকে সিডি বের করতে পারবা। অথবা এই বাম দিকের গুলি নন হলে ডান দিকের এম বের করতে পারবা। এখন এই সিডি সমান সিইউ যদি বসাও তখন এইচটা হবে ক্রিটিক্যাল, সেটাই এখানে দেখানো হয়েছে। এবং এটা বের করার জন্য একটা চার্ট ইউজ করা হয়, তাকে বলা হয়, আচ্ছা এটা চার্ট না, এখান থেকে স্টেবিলিটি নাম্বার তুমি বিভিন্ন স্লোপ অ্যাঙ্গেলের জন্য বের করতে পারবা। কয়টা ইয়ে আছে, টেবিল আছে দেখো। একটা হচ্ছে এখানে টেবিল 8-এ, এইখানে দেখো যদি বিটা হচ্ছে এই অ্যাঙ্গেল, স্লোপ অ্যাঙ্গেল, বিটা যদি 53 থেকে বেশি হয় তাহলে সকল ফেলিউর সার্ফেস, অল সার্কেলস আর টো সার্কেল, মানে সবগুলো টো দিয়ে যাবে। আর যদি এর থেকে কম হয় তাহলে যে কোনো তিনটা রাখতে হবে, হয় টো সার্কেল হবে, না মিড পয়েন্ট সার্কেল হবে, না হয় স্লোপ সার্কেল। সেটা নির্ভর করবে কিসের উপরে? এই ফার্ম বেজের উপরে। তো ফার্ম বেজের ডিস্টেন্সটা জানা থাকতে হবে, হাইটের ডিস্টেন্স জানা থাকলে তুমি ডি পাবা, ডি এর উপর নির্ভর করে। ডি যদি 1 হয় তাহলে এইচ আর ডিএইচ দুটোটাই সমান, অর্থাৎ ফার্ম বেজটা বেজের সাথে লেগে যাবে। আর ডি যদি 1 হয় তখন এটা কি হবে? তখন এটা হয়ে যাবে স্লোপ সার্কেল। আর ডি যদি 1 এর থেকে বেশি হয় তাহলে এটা টো সার্কেল হতে পারবে, মিড পয়েন্ট সার্কেল হতে পারবে। সেই ক্ষেত্রে মিড পয়েন্ট সার্কেল হতে হলে তোমাকে এন এর ভ্যালু লাগবে। এন যদি কি বলে 0 হয় তাহলে এটা হয়ে যাবে টো সার্কেল, আর এন যদি 0 থেকে বেশি হয় তাহলে এটা হয়ে যাবে মিড পয়েন্ট সার্কেল। এই ভ্যালুগুলো কিভাবে পাবো সেটা আমরা পরবর্তী ছবিতে দেখবো। এখান থেকে তুমি ওই যে বিটা জানা থাকলে তুমি 53 ডিগ্রি পর্যন্ত, 53 উপরে হলে তুমি স্টেবিলিটি এম পাবা। আর 53 নিচে গেলে তোমাকে ডির ভ্যালু জানতে হবে, ডির থেকে বের করতে পারবা স্টেবিলিটি নাম্বার। এটা আমরা প্রবলেম করলে দেখবো, এরপরে প্রবলেম আছে দেখবে। এখন এই স্টেবিলিটি নাম্বার অর্থাৎ সিডি বাই গামা এস, একে যদি রিসাইপ্রোকাল করো অর্থাৎ 1/m করো তাকে বলা হয় স্টেবিলিটি ফ্যাক্টর। এটা তোমার কার জায়গায় ইউজ করছে তার ফর্মুলাতে, সেটা এখানে জাস্ট একটু নোট ডাউন করে রাখবে। এখন এগুলো কিছু না, এগুলো সব আমি বলে ফেলছি, আমরা দেখাচ্ছি। এই যে ডি যদি জানা থাকে, বিটা জানা থাকে, তাহলে তুমি এন পাবা। এই এনটা কি জিনিস? এনটা হচ্ছে এইখানে যে ছবিতে দেখালাম, এই যে মানে টো থেকে কতটুকু সামনে তোমার এই মানে ফেলিউর সারফেসটা শুরু হবে, তাহলে সেই পজিশনটা তুমি বের করতে পারো। তাহলে আমরা এখন দেখি, এখানে দেখো এই যে অঙ্ক আছে, এটা ইজি অঙ্ক। এখানে বলা হয়েছে স্লোপ অ্যাঙ্গেল দেওয়া আছে, ম্যাক্সিমাম ডেপথ বের করতে বলা হয়েছে, এবং তোমার ইয়েটা কি হবে, নেচারটা কি হবে ক্রিটিক্যাল সার্কেল, এটা কি টু হবে না স্লোপ হবে না মিড পয়েন্ট হবে। অত আবার একটা বলা হয়েছে যে ফ্যাক্টর অফ সেফটি বের করতে, যদি ফ্যাক্টর সেফটি 2 দেওয়া থাকে তাহলে কতটুকু কাটতে পারবে। এই উপরটা হলো ফ্যাক্টর সেফটি 1 ক্রিটিক্যাল। তাহলে দেখো তোমার স্লোপ অ্যাঙ্গেল যেহেতু 56, এই যে ভ্যালুগুলি দেওয়া আছে 56, গামা সিইউ পাই, পাই হচ্ছে 0। স্লোপ অ্যাঙ্গেল যেহেতু 56, এটা 56 থেকে বেশি, তাহলে ক্রিটিক্যাল সার্কেল হবে টো সার্কেল। আবার তোমার বিটা 56 দেওয়া আছে, তাহলে তুমি ছবির থেকে দেখো 56 এর এগেইনস্টে এম এর ভ্যালু পাবা। এম এর ভ্যালু হচ্ছে 0.18 সামথিং, দেখি কি কত হচ্ছে 0.185। তাহলে তুমি এম এর ভ্যালু বসাবা, গামার ভ্যালু বসাবা, সিউর ভ্যালু বসাবা, তাহলে তুমি এস ক্রিটিক্যাল পাবা। এটা হলো তোমার প্রথম প্রশ্নের উত্তর। এখানে 1.186 লিখছে, এটা 0.185 লিখছে, যে তুমি এটাই লিখবে 0.185, এটা লিখতে হয়তো ভুল করছে, কারণ এইখানে যে ভ্যালুটা পাইছো সেটাই এটা হবে।
এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের আনসার হচ্ছে তোমাকে ডেভেলপড কোয়েশন বের করতে হবে। সিইউ দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে। তাহলে কোয়েশন বের করলে আগের মতো তুমি ফিগার থেকে 56 ধরে কি পাবা? এটা তো ধরে আছে, এম এর ভ্যালু পাবা। তাহলে গামা জানো, এম জানো, সিডি জানো, তাহলে তোমার এইচ কত হলো? 12.29 ফিট। এখন দেখো প্রথম যেটা ছিল এটা হলো 24.57, এটা হলো ফ্যাক্টর অফ সেফটি 1 ধরো। আর যদি 2 ধরো তাহলে হাইট কিন্তু কমে যাচ্ছে, দেখছো? মানে তোমার স্লোপ হাইট এর বেশি দিতে পারবে না, এর বেশি দিলেই ফেল করবে। তাহলে এখান থেকে আমরা কতটুকু হাইট স্লোপ প্রোভাইড করতে পারবো সেটা বের করতে পারবো এই চার্ট ইউজ করে। তারপর আরেকটা প্রবলেম দেওয়া আছে, দেখো এইখানে বিটটা হলো স্লোপ অ্যাঙ্গেল দেওয়া আছে 40 ডিগ্রি, তোমার হাইট দেওয়া আছে ক্রিটিক্যাল হাইট 6.1 মিটার, তারপরে ফার্ম বেজ যেটা ফার্ম লেয়ার সেটার পজিশন দেওয়া আছে অর্থাৎ ডিএইচ দেওয়া আছে 9.15 মিটার এবং গামা স্যাচুরেটেড দেওয়া আছে। এখন বলা হয়েছে সিইউ বের করো, তোমার ক্রিটিক্যাল সার্কেল কি ধরনের হবে সেটা, এবং ওই যে উইথ রেফারেন্স টু টু অফ দ্য স্লোপ এট হোয়াট ডিস্টেন্স ডিড দ্য সারফেস অফ স্লাইডিং ইন্টারসেক্ট দ্য বটম অফ দ্য এক্সকাভেশন, অর্থাৎ এন এর ভ্যালু বের করতে পারো। তাহলে এন এর ভ্যালু বের করতে আমাদের ডি এর ভ্যালু আর বিটার ভ্যালু লাগবে, এটা তো দাও। ডি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যাই, একটা একটা করে আসো। যে ডি সমান কি? ডিএইচ ডিভাইডেড বাই এইচ। ডিএইচ হলো 9.15 অর্থাৎ পাম লেয়ারের পজিশন। এইচ দিয়ে ভাগ দিলে ডি পাবা, গামা স্যাচুরেটেড দানো। তাহলে এইখান থেকে তুমি কি বের করতে পারবা? তোমার ফিগারে যাইতে হবে। এই যে ফিগার থেকে বিটা জানো, ডি জানো, যেহেতু 53 বিটা 53 নিচে, তাহলে তোমাকে এম বের করতে হলে ডি এর ভ্যালু জানতে হবে। তাহলে তুমি বিটা জানো, ডি জানো, সেইখান থেকে তুমি এম এর ভ্যালু বের করো। সেই এম এর ভ্যালু হচ্ছে 0.175। তাহলে তোমার প্রথম প্রশ্ন ছিল সিইউ বের করা। তাহলে সিইউ হচ্ছে এস ক্রিটিক্যাল গামা এম, কেমন? তাহলে এস ক্রিটিক্যাল 6.15, গামা দেওয়া আছে, এম ভ্যালু 4 থেকে পাবা, বসাই দিলে চলে আসবে। সিমিলারলি সেকেন্ড পোর্শন হচ্ছে এটা কি ধরনের সার্কেল, যেহেতু এন বের করতে বলা হয়েছে তাহলে এটা মিড পয়েন্ট সার্কেল। এন এর ভ্যালু কিভাবে আসবে? এই যে আমরা বিটা জানি, ডি জানি, ডি হচ্ছে 1.5, বিটা হচ্ছে 40 ডিগ্রি। এই কার্ভ থেকে এন এর ভ্যালু আসবে যে একের থেকে কম, দেখো এখানে কত আছে 0.9। তাহলে এন ইন্টু এস ক্রিটিক্যাল দিলে তুমি ডিস্টেন্সটা পাবে। এই হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। তাহলে এইখান থেকে তুমি কত ডিস্টেন্স আগে তোমার ক্রিটিক্যাল সারফেসটা শুরু হবে সেই ডিস্টেন্সটা বের করতে পারবে। এই স্লাইডে এইটুকুই আছে, এর পরবর্তী স্লাইডে আমরা আরেকটা যাব। এই স্লাইড স্টপ করে যাচ্ছে, আমরা পরের স্লাইডটা শুরু করতেছি, কারণ আমার সময়ের মধ্যে এটা কভার করতে হবে। এখানে কোনো প্রশ্ন আছে? এগুলো সব বইতে আছে, প্লাস এটা আপলোড দিলে এখান থেকেও দেখে নিবা, না বুঝলে আমাকে জানাবা। আমরা এটা স্টপ শেয়ার করি, পরবর্তী স্লাইডে আমরা একটু যাই। এটা তো আগে ক্লোজ করতে হবে। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আগেরটা ছিল পাই 0 সয়েল, আর এটা একই প্রসেস, মাস প্রসিডিউর, মানে পুরোটুকু সয়েল একটা ইউনিট ধরে কনসিডার করতে হবে। এটা হচ্ছে সি
প্রাইম 5 প্রাইম সয়েল, অর্থাৎ এই সয়েলের কোহেশনও আছে, ফ্রিকশনও আছে। অর্থাৎ এর শিয়ার স্ট্রেংথের ইকুয়েশন কি হবে? সি প্রাইম প্লাস সিগমা প্রাইম 10 5 প্রাইম, মানে দুইটা কম্পোনেন্টে থাকবে। আর এইখানে আমরা যখন অ্যানালাইসিস করব, আমরা ধরে নিব পোর ওয়াটার প্রেসারটা কত? পোর ওয়াটার প্রেসার হচ্ছে 0। তাহলে দেখো অ্যানালাইসিসের জন্য পরের ছবিটা দেখো, এই যে এটা আমরা এ সি একটা ট্রায়াল ফেলিউর সারফেস কনসিডার করব। ছবিটা একটু ভালো করে খেয়াল করো। এসি হচ্ছে ট্রায়াল ফেলিউর সারফেস, এইখানে যে সয়েলটা আছে সেটা হচ্ছে সি পাই সয়েল, তার শিয়ার স্ট্রেংথ ইকুয়েশন হচ্ছে সি প্রাইম প্লাস সিগমা প্রাইম 10 5 প্রাইম। তাহলে এইখানে এই সয়েলের ওয়েট কোনটা? এ বি সি। এই সয়েলের যে ওয়েট সেটাই হচ্ছে ডাব্লিউ। কেমন? এই ডাব্লিউটা হবে এবিসি এরিয়া মাল্টিপ্লাইড বাই 1 মাল্টিপ্লাইড বাই গামা। আর এখানে ফোর্স কাজ করবে কোনটা? এই ডাব্লিউটা নিচের দিকে কাজ করবে অ্যালং দি সারফেস, স্লাইডিং সারফেস। কেমন? কোহেশন ফোর্স কাজ করবে। আর আরেকটা করছে এইখানে একটা রিয়েকশন কাজ করবে, এই যে এই সয়েলের একটা কম্পোনেন্ট কাজ করবে, সেই রিয়েকশনটা হচ্ছে এফ, এবং এফটা কাজ করবে এট অ্যান অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই। তাহলে এই যে একটা সার্কেল, একে বলা হয় ফ্রিকশন সার্কেল। এই মেথডটাকে আবার অনেক সময় ফ্রিকশন সার্কেল মেথডও বলা হয়। তাহলে এই ফ্রিকশন সার্কেলের রেডিয়াস হচ্ছে আর সাইন 5 প্রাইম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5 প্রাইম, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আর সাইন 5 প্রাইম। এই যে সার্কেলটা, এই সার্কেলকে এই ফোর্সটা টাচ করে যাবে, এটা হচ্ছে ডিরেকশন। কেমন? আর এইখানে যে কম্পোনেন্ট গুলি মানে কোয়েশন গুলো এই অ্যালং দিস ফেলিউর সারফেস কাজ করবে, তাকে আমরা একটা ফোর্সের সাথে রিলেট করব, সেটা হচ্ছে সিডি, এবং সেটা ডিস্টেন্স এট এ ডিস্টেন্স এ কাজ করবে। এটা আমরা ইকুয়েট করে সিডির ভ্যালুটা, এর ভ্যালুটা পাবো। তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে তার ওয়েট, তারপরে হচ্ছে দেখো এই যে সিডি, সিডি হচ্ছে আর্ক, সিডি হচ্ছে কর্ড এসি মাল্টিপ্লাইড বাই সি প্রাইম ডি, সি প্রাইম ডি হচ্ছে তোমার কোহেশন ফোর্স, ডেভেলপ কোহেশন ফোর্স। এই সিডি এ ইজ ইকুয়াল টু সি প্রাইম ডি এসি, এসি ইন্টু আর। এটা একটু তার ছবিতে যাও, নাহলে বুঝবা না। এই এসি বরাবর কোনটা কাজ করে? সি প্রাইম ডি, এই যে আমরা দেখি এই যে ডান দিকেরটা সি প্রাইম ডি হচ্ছে ডেভেলপড স্ট্রেস, এসি ইন্টু আর, আর হচ্ছে লিভার আর্ম, আর এসিটা হচ্ছে এরিয়া, এসি মাল্টিপ্লাইড বাই 1। তাহলে এই যাতে যেটা কাজ করে সেটাকে আমরা একটা ইকুইভ্যালেন্ট ফোর্সে নিয়ে আসতেছি, সেটা হচ্ছে সিডি ক্যাপিটাল সি ইন্টু ডি অ্যাট এ ডিস্টেন্স এ। তাহলে সিডি ইজ ইকুয়াল টু এ, এটা লেখা হলো। এখান থেকে এ এর ভ্যালুটা পাওয়া যাবে কি? এর ভ্যালুটা পাওয়া যাবে এসি আর্ক লেন্থ ডিভাইডেড বাই এসি কর্ড লেন্থ ইন্টু আর। এইখানে এই এসিটা হচ্ছে আর্ক লেন্থ, আর এই এসি স্ট্রেট যোগ করে দিলে এটা হলো কর্ড লেন্থ। এই দুইটার রেশিওকে আর দিয়ে যদি গুণ দাও তাহলে এ এর ডিস্টেন্স পাবা। এ ডিস্টেন্স পাইলে তুমি এই সিডির কি ডিরেকশনটা তুমি জানবে। সিডিটা কোথা থেকে? সেন্টার থেকে এ ডিস্টেন্স দূরে এই ডিরেকশনে কাজ করবে। ডাব্লিউটা ভার্টিক্যাল ডিরেকশনে কাজ করবে, এবং ডাব্লিউর ম্যাগনিটিউড ডিরেকশন জানি, সিডি ডিরেকশন জানি, এফ এর ডিরেকশন জানি। সিডি এবং এফ এর কি জানি না? ম্যাগনিটিউড জানি না। তাহলে আমরা কি করব? এই ফোর্স ট্রায়াঙ্গেলটা আনবো কিভাবে? একটা ভার্টিক্যাল লাইন টেনে, এর ডিরেকশনটা হচ্ছে ডাব্লিউ, এবং একটা এই যে ডাব্লিউ যে ম্যাগনিটিউড সেটা একটা স্কেলে ধরে এটা কেটে নেবে। কেটে নেওয়ার পরে ডাব্লিউর সাথে এফ কত অ্যাঙ্গেলে কাজ করতেছে সেটা আমরা বের করে একটা লাইন টানবো। সিমিলারলি ডাব্লিউর সাথে সিডি অথবা এফ এর সাথে সিডি কত অ্যাঙ্গেলে বের করতে কাজ করতেছে এই যে এই ছবির থেকে, সেটা বের করে আমরা কি করব? প্যারালাল লাইন টানবো। তাহলে তোমার এই ফোর্স অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। এটা যখন পাবা তখন তুমি ওই স্কেল অনুযায়ী সিডির ভ্যালুটাও পাবা, অর্থাৎ তোমার এই ফেলিউর সারফেসের সিডি কত সেটা বের করতে পারবে।
তাহলে এই সিডি যখন বের হয়ে যাবে তখন তুমি এই যে কোয়েশন পার্টস ডেভেলপ স্ট্রেস বের করতে হবে সিডি ডিভাইডেড বাই এরিয়া এসি ইন্টু 1 এখানে কর্ড লেন্থ হবে। এটা যখন হয়ে যাবে তখন এই তুমি সিডিটা পেয়ে গেলে, সেটা হলো কি একটা ট্রায়ালের জন্য। এরকম তুমি অনেকগুলো ট্রায়াল করতে হবে, যেটার জন্য সিডি ম্যাক্সিমাম আসবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল। এবং এই সিডি তখন ফাংশন অফ কি গামা এইচ এবং ফাংশন অফ আলফা বিটা থিটা পাই। আলফা বিটা থিটা পাই এটা হচ্ছে স্টেবিলিটি নাম্বার, সেটা এখানে দেওয়া হয়েছে। সুতরাং এর সাথে একটা রিলেশন ক্রিয়েট করা হয়েছে যে ফাই প্রাইম বিটা এবং এম, এবং এই জিনিসটা দেওয়া হয়েছে দিস ইজ নোন এজ টেইলর চার্ট। টেইলর চার্ট অর্থাৎ তুমি স্লোপ অ্যাঙ্গেল যদি জানো, ফাই ভ্যালু জানো, তাহলে স্টেবিলিটি নাম্বার বের করতে পারবে। অথবা স্টেবিলিটি নাম্বার জানা থাকলে, ফাই জানা থাকলে স্লোপ অ্যাঙ্গেল ফিক্স করতে পারবে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি যদি প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ার হও তখন তোমার এই চারটাই বেশি লাগবে, যে ধরো তুমি একটা সার্টেন অ্যাঙ্গেল প্রোভাইড করবা, তাহলে ভিটাটা জানবা, এবং তোমার ওই সয়েলটা ল্যাবে টেস্ট করে ফাই বের করবা, তাহলে তুমি কত এম বের করতে পারবে। এম সমান কি? এম সমান এই যে এখানে দেখছো না, এম সমান হলো সি বাই গামা এইচ। তাহলে তোমার সি এবং গামা এটাও সয়েল ল্যাব থেকে পাবা, তাহলে এইচ মানে কতটুকু হাইট ম্যাক্সিমাম প্রোভাইড করতে পারবা সেটা বের করতে হবে। এটাই বেশি কাজে লাগে। অথবা তুমি হাইট ফিক্স করে দিবা, কতটুকু স্লোপ প্রোভাইড করবা সেটা বের করতে হবে। এই দুইটা জিনিসে তুমি এই চার্ট থেকে করতে পারবে। এখন আসো দুইটা অঙ্ক আছে আমরা এখানে। প্রথম অঙ্কটা খুবই সোজা, স্ট্রেট ফরওয়ার্ড, যে বিটা দেওয়া আছে, বিটা হলো স্লোপ অ্যাঙ্গেল দেওয়া আছে, পাই দেওয়া আছে, সি দেওয়া আছে, গামা দেওয়া আছে। বাইর করতে হবে ক্রিটিক্যাল হাইট, এইচ ক্রিটিক্যাল। তাহলে আমরা সূত্র জানি এটা, স্টেবিলিটি নাম্বার ইজ ইকুয়াল টু সি প্রাইম গামা এইচ ক্রিটিক্যাল। তাহলে এখানে এম এর ভ্যালুটা জানতে হবে। এম এর ভ্যালু জানার জন্য ওই টেইলর চার্টে যাবা, যে বিটা জানো, ফাই জানো। বিটা হচ্ছে তোমার 45 মনে হয়, ফাই হচ্ছে 20। তাহলে তুমি স্টেবিলিটি ভ্যালুটা বের করো, এটা 0.6 থেকে মনে একটু বেশি হবে দেখি, এটা 0.62। তাহলে এম এর ভ্যালু বসালা, গামা বসালা, সি বসালা, তাহলে এস ক্রিটিক্যাল পেয়ে যাবে। এগুলি তোমার কোথায় লাগবে? প্র্যাকটিক্যাল যখন করবা তখন লাগবে। কিভাবে? ধরো তুমি একটা রাস্তার এমবেকমেন্ট করতেছো, এমবেকমেন্ট করলে ওই সয়েলে তোমাকে পাই এবং সি ভ্যালু এবং গামার ভ্যালু ল্যাব থেকে করাই নিতে হবে। ল্যাব থেকে বা টেস্ট করা হয়, ফিল্ড টেস্ট অথবা ল্যাবরেটরি টেস্ট করে বের করবে। তারপরে তুমি যে এমবেকমেন্টটা স্লোপ প্রোভাইড করবা সেটা তুমি নিজে ঠিক করবা, যে 45 দিবা 40 দিবা। সেটা তোমার জায়গা যতটুকু তুমি রাস্তা করতে চাও সেটার উপর নির্ভর করে। তো সেটা প্রোভাইড করলে তুমি এখন আসবে যে আমি কত হাইট পর্যন্ত সেফলি করতে পারবো, সেটাই হচ্ছে এজ ক্রিটিক্যাল। বোঝা গেছে? আবার অনেক সময় ঠিক আছে না, আমার হাইট লিমিটেশন আছে, হাইট ফিক্স হবে, স্লোপটা কোনো অসুবিধা নাই, তাহলে তোমাকে হাইটটা ফিক্স করে স্লোপটা এখান থেকে বের করে নিতে হবে। কিভাবে? যে হাইট ফিক্স করলে হাইট জানো, তারপরে কি সি জানো, গামা জানো, তাহলে এম পাবা। এম পেলে এই এম এর করেসপন্ডিং পাই জানো, তাহলে তুমি দুইটা পেয়ে যাও। দুইটা ভাবে কাজ, এই দুইটা জিনিসে তুমি যখন ইঞ্জিনিয়ার হবা তখন তোমার এই দুইটা জিনিস লাগবে কাজ করার জন্য বা চেক করার জন্য। এটা হলো একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম, এই প্রবলেমটাতে দেখো পাই দেওয়া আছে, সি দেওয়া আছে মানে সি বাই সয়েল, গামা দেওয়া আছে, হাইট দেওয়া আছে এবং স্লোপ অ্যাঙ্গেল দেওয়া আছে। বলা হয়েছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু স্ট্যান্ড বের করতে হবে। ঠিক আছে? এই অঙ্কটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, তারপর একটু ভালো করে দেখো। এইখানে দেখো যে প্রথমে কি করতে হবে, প্রথমে ধরতে হবে আমরা ফুল ফ্রিকশন ইজ মোবিলাইজড। ফুল ফ্রিকশন মোবিলাইজ মানে কি? এফ ফাই প্রাইম সমান
Recording stopped. ক্লাস কি শেষ? ও বাবা, আচ্ছা, যার কাছে নাম্বার আছে স্যারের, স্যার মনে হয় একটা ফোন দিতে বলছে। দিছে আবার বুঝি
37 লামিয়া স্যারকে একটা ফোন দাও। শাফকাত, দোস্ত কেমন আছোস ভাই? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? মজা না। এই তো ভালো আছি। স্যার কি অ্যাটেন্ডেন্স নেয়? না, স্যার অ্যাটেন্ডেন্স নেয়, আমি শিওর না। মানে নেয় স্যার তো মনে হয়। অ্যাটেন্ডেন্স অটো রেকর্ড হয়, মানে যারা Auto? ক্লাস থাকে পাওয়া যায়। আইয়া স্যার বলছে যে ওয়েট করতে, স্যার আসতেছে আর কি, একটা আচ্ছা। আচ্ছা ভাই, আমি আসলে স্যারের কথা ফার্স্টে কিছুই বুঝলাম না, যে কতটি সিটি অ্যাসাইনমেন্ট, আমি কি হইলো বুঝলামই না। 3টা সিটি অ্যাসাইনমেন্ট মানে এগুলা কি, মানে কবে একটু বলতো আমারে। একটা সিটি হচ্ছে গিয়ে তোর সজীব স্যারের একটা সিটি আছে, আর একটা সিটি হচ্ছে গিয়ে তোর আয়েশা ম্যাডামের সিটি আছে, আর একটা সিটির কথা এই যে মাত্র হচ্ছে গিয়ে ফারুক স্যার বললো, এইটা নিয়ে আর কি 3টা সিটি হয়েছে। তো সজীব স্যারের সিটিটা তো 6 তারিখে, ঠিক না? হ্যাঁ, আর আয়েশা ম্যামের সিটি কবে দিচ্ছে? স্যার আসছে। হ্যাঁ, আমার নেট কানেকশন চলে গেছিল। দেখ, আমি ওই সৌরভের সাথে যোগাযোগ, সৌরভ কি এখানে আছে? যাক, ওর সাথে পারি নাই, তারপরে আমার সাথে কে যোগাযোগ করলো এখন? জি স্যার, আমি স্যার। হ্যাঁ, এই যে হামিম যোগাযোগ করছে। এখন আবার নেট আছে, আমার অল্প একটু বাকি আছে। আমরা একটু শুরু করি এটা, কেমন? তোমরা লাইনে থাকো। দেখা যায়? হ্যাঁ, জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমার রেকর্ড Recording in progress. এইখানে যেটা দেখতেছিলাম আমরা, সেটা হচ্ছে এই প্রবলেমটা। এর আগেরটা তো হয়েছে, ঠিক না? এটা দেখছিল না? বলো। হ্যালো, এই শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, এটা করানো হয়েছে স্যার। এইটা হয়েছে, তাহলে আমরা এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা পরীক্ষা আসছিল বেশ কয়েকবার। এইখানে দেখো, এইখানে আমাদেরকে ফ্যাক্ট অফ সেফটি উইথ রেসপেক্ট টু স্ট্যান্ড বের করতে বলেছে। স্ট্যান্ড হবে কখন? যখন এফসি প্রাইম আর এফ প্রাইম দুইটা সমান হয় তখন। তখন আমাকে এখন এফ প্রাইম এবং এফসি প্রাইম বের করতে হবে। তো সূত্র তো আমরা জানি, 10 ফাইভ প্রাইম ডিভাইডেড বাই 10 ফাইভ প্রাইম ডি, সি প্রাইম ডিভাইডেড বাই সি প্রাইম ডি। তাহলে আমাদের প্রথমে সি প্রাইম দেওয়া আছে, সি প্রাইম ডিটা বের করতে হবে। ডি বের করতে হলে আমাকে এম লাগবে, এম বের করতে হলে আমাকে বিটা এবং ফাইভ বেরও লাগবে। এখানে আমাদের বিটা অঙ্কে দেখো, বিটা দেওয়া আছে, ফাই দেওয়া আছে, সিইউ দেওয়া আছে, গামা দেওয়া আছে এবং এইচ দেওয়া আছে 12। তাহলে এখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন করে নিব, সেটা হচ্ছে পাই প্রাইম ডি অর্থাৎ ডেভেলপড ফ্রিকশন ইজ ইকুয়াল টু আলটিমেট ফ্রিকশন, অর্থাৎ ফুল ফ্রিকশন মোবিলাইজ হয়েছে ধরে নিলাম। 5 প্রাইম সমান 20 ডিগ্রি। এটা যদি ধরো, তাহলে এই কার্ভ থেকে বিটা 30 ডিগ্রি, ফাই 20 ডিগ্রি ধরে তুমি এম এর ভ্যালু বের করবা। এম এর ভ্যালু হলো 0.025। এটা যদি বসাও, সি প্রাইম ডির ভ্যালু পাবা 4.8। তাহলে এখন সি প্রাইম জানো, সি প্রাইম ডি বের করছো, এই টুকার থেকে সি প্রাইম পালা 4.17। আর এফ ফাইভ প্রাইম হচ্ছে 20, ফাইভ প্রাইম ডি আমরা ধরে নিয়েছিলাম 20। তাহলে এই দুইটা সমান হলে এটা হলো 1। তাহলে এই দুইটা কি সমান হলো? হয় নাই। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4.7।
তাহলে এটা এই দুইটা সমান না হলে এটা ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু স্ট্রেন্থ বলা যাবে না। তখন আমাকে নেক্সট ট্রায়ালে যাইতে হবে। নেক্সট ট্রায়াল হচ্ছে কি, আমরা ধরে নিব 5 প্রাইম ডি ইজ ইকুয়াল টু 15, একটা ধরলাম আর কি। ধরে আবার তুমি কি বের করবা, এম এর ভ্যালু বের করবা, এই যে 15, দেখছো 15 এম এর ভ্যালু বের করে সিমিলারলি F5 প্রাইম FC প্রাইম করো। এখন দেখো ওইটা কাছাকাছি আসতেছে, একটা হচ্ছে 1.36, একটা 2.26। এইভাবে ট্রায়াল এরর করতে হবে। এই যেমন দেখো এইভাবে আমরা প্রথমে 20 নিছি, তারপরে 15 নিছি, F5 প্রাইম পেলাম, FC প্রাইম পেলাম। সিমিলারলি একটা 10 নিব, একটা 5 নিব, এইরকম কয়েকটা ট্রায়াল নিব। ট্রায়াল নেওয়ার পর তুমি বিভিন্ন F5 প্রাইম পাবা, FC প্রাইম পাবা। তাহলে সেটা কি করবা, তুমি এরকম একটা প্লেন গ্রাফ পেপারে প্লট করবে, 1 2 3 4টা পয়েন্ট, একদিকে FC প্রাইম, একদিকে হচ্ছে F5 প্রাইম। প্লট করার পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানবা। এই লাইনটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটার এক্স ভ্যালু বলতে পারো, ওয়াই ভ্যালু বলতে পারো, দুইটাই কি ফ্যাক্টর অফ সেফটির সমান। অর্থাৎ এদিকে কি, এদিকে হচ্ছে FC প্রাইম আর এদিকে হচ্ছে F5 প্রাইম। তাহলে যেহেতু 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে এটা সমান এটা, অর্থাৎ FC প্রাইম সমান F5 প্রাইম সমান FS। তাহলে গ্রাফ করে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে ফ্যাক্টর অফ সেফটি বের করতে হবে। এবং এই ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে, দেখো F5 প্রাইম সমান FC। Recording stopped. মুসা হামিম, তুমি আরেকটা ফোন দাও স্যারকে। ফোন দিলে তো স্যার বলবে নেট গেছে, আর কি বলবো। ক্লাস মেবি শেষ, এটাই লাস্ট ম্যাথ মেবি, মানে স্যার যদি চলে যেতে বলে 2 মিনিট ওয়েট করে তখন ফোন দিবো। আচ্ছা। আচ্ছা, স্যার বলছে যে আজকের ক্লাস এখানেই শেষ, আর আজকের ক্লাস আর গত ক্লাস মিলিয়ে আর কি হ্যাঁ ভাই, আমারে বলতাছিলি ইয়ার সিটিটা কবে, আয়শা ম্যামের আইসা আমার এটা ক্লাস টাইমে আর কি 10টা হচ্ছে। আমরা ক্লাস কবে কবে? সোমবার, আগামী সোমবার 10টায়। সোমবারে? হ্যাঁ 10টায়। আর বন্ধু, সামনে কোনো অ্যাসাইনমেন্ট জমা আছে? আছে দুইটা, দুইটা Assignment জমা নাই? আছে আছে। কবে?
উম, সদীপ স্যারের একটা, ফারুক স্যারের একটা। কবে কবে? তুই ক্লাসরুমে ঢুকে দেখবি, ক্লাসরুমে ঢুকে অ্যাসাইনডে গিয়ে নেক্সট উইক দিলে দেখবি সব অ্যাসাইনমেন্ট সিরিয়ালি আছে।